হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো এই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটি ভালো গেম প্লের জন্য কিভাবে ভালো সেটিংস করতে হয়। তার জন্য প্রথমে এক্সট্রাতে সেই গেম সেটিংসে চলে আসবো। এখান থেকে আমি সর্বপ্রথম গ্রাফিক্সের যে বিষয়টি আছে সেটি নিয়ে কথা বলবো। এখানে যাদের 6 জিবি থেকে 8 জিবি র্যাম আছে, ভালো করে শোনো, 6 জিবি থেকে 8 জিবি র্যামের যাদের মোবাইল, তাদের জন্য যে কথাগুলো যেভাবে সেটিংস করবে তারা, ফ্রেম রেট তোমরা 60 এফপিএস দিয়ে খেলবে অবশ্যই। 60 এফপিএস তোমরা ফ্রেম রেট দিয়ে খেলবে। এবং এই যে স্টেডিয়াম গ্রাফিক্স যেটা আছে, এটা তোমরা স্ট্যান্ডার্ড থেকে হাইস এই দুটো যে কোনো একটা দিয়ে খেলতে পারবে। যদি হাইস দিয়ে খেলতে পারো ভালো মতো তাহলে খেলবে, না হলে স্ট্যান্ডার্ড দিয়ে। এবং প্লেয়ার গ্রাফিক্স এটাও তোমরা হাইস কিংবা স্ট্যান্ডার্ড এই দুটোর যে কোনো একটা দিয়ে খেলতে পারবে। যদি হাইস দিয়ে না পারো তাহলে স্ট্যান্ডার্ড দিয়ে খেলবে। তা এখন যাদের 2 জিবি থেকে 4 জিবি র্যাম আছে, ভালো করে শোনো, যে 2 জিবি থেকে 4 জিবি র্যামের যাদের মোবাইল, তাদের জন্য হচ্ছে এই প্লেয়ার গ্রাফিক্স। এটা তোমরা স্ট্যান্ডার্ড থেকে শুরু করে লো কিংবা লোয়েস্ট দিয়ে খেলবে। যদি স্ট্যান্ডার্ড দিয়ে খেলতে না পারো ভালো মতো, তাহলে লো কিংবা লোয়েস্ট দিয়ে খেলবে। এবং স্টেডিয়াম গ্রাফিক্স এটা তোমরা স্ট্যান্ডার্ড দিয়ে খেলবে। যদি এটাকে দিয়ে খেলার পর তোমাদের মোবাইলে ল্যাগ করে, তাহলে তোমরা লোয়েস্ট দিয়ে খেলবে যাদের 2 জিবি থেকে 4 জিবি র্যাম। আর ফ্রেম রেট তোমরা অবশ্যই 60 এফপিএসের নিচে দিয়ে খেলবে যাদের 2 জিবি থেকে 4 জিবি র্যাম। যদি 60 এফপিএস দিয়ে খেলতে পারো ভালো মতো তাহলে খেলো, না হলে তোমরা 60 এফপিএসের নিচে যেগুলো আছে 30, 20, 15 এগুলো দিয়ে খেলবে। এরপর আসা যাক প্লে সেটিংসে। প্লে সেটিংসে প্রথমে যেটি আছে এটা হচ্ছে স্মার্ট অ্যাসিস্ট, যেটা কিছুদিন আগে নতুন এসেছে আমাদের গেমে। এটা আমি সচরাচর অফ করেই খেলি, কারণ আমার স্মার্ট অ্যাসিস্ট ভালো লাগে না। তোমাদের যেটা মন চায়, তোমরা যদি স্মার্ট অ্যাসিস্ট অন করে খেলতে চাও তাহলে তোমরা খেলতে পারো, এটা ওরকম ফ্যাক্ট না। এখন কন্ট্রোল টাইপ, এটাকে তোমরা অবশ্যই যে ভার্চুয়াল প্যাড আছে এটা অবশ্যই সিলেক্ট করে রাখবে, কারণ এই টাচ অ্যান্ড ফ্লিক এটা দিয়ে তোমরা কেউই খেলতে পারবে না ভালো মতো, কারণ এটা হচ্ছে পিসি ভার্সনের জন্য পারফেক্ট। এরপর হচ্ছে ডাইরেকশনাল স্টিক টাইপ, এটাকে তোমরা অবশ্যই মুভ করে রাখবে। এই ফিক্সডও দেবে না, অফও করে রাখবে না, এটাকে তোমরা মুভ সিলেক্ট করে রাখবে। তারপর কার্সর চেঞ্জ, এটাকে তোমরা অবশ্যই অ্যাসিস্ট দিয়ে রাখবে। এই সেমি অটো কিংবা ম্যানুয়াল এর দুটোর একটাও না, অ্যাসিস্ট দিয়ে রাখবে। এরপর আছে মুভমেন্ট ইনপুট রেঞ্জ, এটাকে তোমরা অবশ্যই মিডিয়াম করে রাখবে। ওয়াইড কিংবা ন্যারো এই দুটোর কোনোটার প্রয়োজন নেই। যদি ওই দুটো দিয়ে খেলতে পারো তাহলে খেলো, না হলে সবথেকে ভালো হবে মিডিয়াম। সবথেকে ভালো যদি হয় তাহলে মিডিয়াম দিয়ে রেখো। এরপর হচ্ছে ডিফেন্ডিং কন্ট্রোল টাইপ, এটাকে তোমরা অবশ্যই স্ট্যান্ডার্ড দিয়ে রাখবে, কারণ এটা সব থেকে ভালো এই সেটিংসের। তারপর দেখতে পাচ্ছ যে বাটন কনফিগারেশন, এটা হচ্ছে যে তুমি অ্যাটাকিংয়ে কোন বাটন কোন জায়গায় রাখবে, যে মানে এক কথায় সোজা কথা এটা তুমি কাস্টমাইজ করতে পারবে, বাটন কোথায় কী করতে পারবে। তারপর ডিফেন্ডিংয়ের এবং অ্যাটাকিংয়ের কোথায় কোন বাটন রাখতে পারবে সেটা কাস্টমাইজ করতে পারবে, তোমাদের যেখানে মন চায় তোমরা সেখানে করে রাখতে পারো। এরপর হচ্ছে বাটন অপাসিটি, এটা হচ্ছে তোমরা বাটনটাকে, যেই বাটনগুলো আছে সেটাকে কতক্ষণ মানে কতটা স্পষ্ট দেখবে। 100 দিলে একদম স্পষ্ট, এবং 80 দিলে তার থেকে একটু কম, 60 দিলে আর একটু কম, এভাবে। আমি 60 দিয়ে রেখেছি। তোমরা যারা নতুন আছো তোমরা বেশি তোমাদের 80 থেকে 100ই দিয়ে রেখো যারা নতুন আছো তোমরা। এরপর আসা যাক কার্সর টাইপ, এটাকে তোমরা অবশ্যই প্লেয়ার নেম যেটা সেটা দিয়ে রাখবে, এই যে এই প্লেয়ার নেম। তারপরে এই যে নেক্সট প্লেয়ার ইন্ডেক্টর, এটার সচরাচর সবাইদের অফ থাকে, এটাকে তোমরা অন করে রাখবে। তারপরে এই যে অ্যাটাক ডিফেন্স লেভেল, এটাকেও তোমরা অন করে রাখবে। তারপরে যে ডিসপ্লে রাডার যেটা আছে এটাকে তোমরা অন করে রাখবে। তারপরে এই যে রাডার হোম, রাডার অ্যাওয়ে, এটাকে তোমরা স্ট্রিপ কালার ডিফল্ট যেটা থাকে সেটাই দিয়ে রাখবে। তারপর হচ্ছে স্ট্যামিনা গিউজ, এটা হচ্ছে যে তোমাদের প্লেয়ারদের উপর স্ট্যামিনা কতখানি আছে সেটা দেখায়। আমাদের সাপের জন্য এটা অবশ্যই প্রয়োজন, যে কোন প্লেয়ার এর স্ট্যামিনা শেষ, তার জন্য এটা সবসময় অন করে রাখবে। তারপরে হচ্ছে ডিসপ্লে নেম, অপোনেন্ট টিমের যে অপোনেন্টের যে প্লেয়ার তাদের উপরে নেম লেখা সেটা অন করে রাখবে, তাহলে তোমার সুবিধা হবে। তারপর হচ্ছে ওন টিম কার্সর টাইপ কপ,
মানে তোমরা যখন কপ খেলো তখন দেখতে পাবে যে তুমি যেই প্লেয়ারটার মানে কন্ট্রোল করছো তখন তোমার ওই ইউজার নেমটা ওই প্লেয়ারের উপরে। তাই এটা সবসময় ইউজার নেম দিয়েই রাখবে। আর এই যে ডিসপ্লে লোড এটা সবসময় লো দিয়ে রাখবে, কারণ এটা হাইজ হচ্ছে পিসির জন্য। আমরা যখন এই যে বেঞ্চের পরের যে প্লেয়ারগুলো যেখানে জমা থাকে সেখান থেকে যখন এই যে সাবস্টিটিউশনে কিংবা টিম আনাই তখন দেখবে ওইখানে 2টো করে লাইন থাকে, পাশে 2টো নিচে 2টো এরকম থাকে, তা লো করে রাখবে। তা এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং আশা করি তোমাদের ভিডিওটি ভালোও লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও।